হ্যালো সবাইকে, আমি আরও একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এই গরমে মনকে তৃপ্ত করতে বাড়িতে বানিয়ে নাও ফিউজ ক্রিম। নামটা শুনে অবাক হচ্ছ? না না, অবাক হওয়ার কিছু নেই। এই ফিউজ ক্রিম বানানোর মূল ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে ক্যাডবেরির ফিউজ, যে ক্যাডবেরি তোমরা খাও। দেখো, এই ফিউজ ক্রিম বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম 3টে ফিউজ, আমুল দুধের প্যাকেট, অরিও বিস্কুট আর ভ্যানিলা আইসক্রিম। প্রথমেই ফিউজগুলোকে ছোট ছোট করে কেটে রাখতে হবে। তারপর একটা মিক্সির জারে দিয়ে দিতে হবে আমুল দুধ। আমি 3 গ্লাস ফিউজ ক্রিম বানানোর জন্য ব্যবহার করেছিলাম 3 গ্লাস দুধ আর সঙ্গে সামান্য একটু জল। আসলে বলে না, নির্জলা কিছু বানাতে নেই, তাই জন্য তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো। এবার দুধটাকে মিক্সির জারে ভালো করে মিক্স করে তার সঙ্গে মিশিয়ে দিতে হবে অরিও বিস্কুটগুলোকে। তবে হ্যাঁ, দুমড়ে মুচড়ে সেগুলোকে পিটিয়ে এরকম গুঁড়ো করে নিতে হবে। আর সঙ্গে দিয়ে দাও সেই কেটে রাখা ফিউজগুলোকে। আরও একবার মিক্সির জারের ঢাকনা আটকে সেটাকে সুন্দর করে মিক্স করে নাও। মিক্স হয়ে যাওয়ার পর কিন্তু এটার রঙটা বেশ পরিবর্তন হয়। আর তার সঙ্গে একটু দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। তোমরা যদি চিনিটাকে স্কিপ করতে চাও তাহলে করতেই পারো। দেখো, আমিও কিন্তু দিয়ে দিয়েছিলাম সামান্য একটু চিনি, কারণ চিনি না দিলে না ঠিক ব্যাপারটা জমে না। এরপর আমি মিশিয়ে দিয়েছিলাম আইসক্রিম, অর্থাৎ ভ্যানিলা আইসক্রিম। সেটাকেও আরও একবার মিক্সি জারে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে ফিউজ ক্রিম। দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে ফিউজ ক্রিম, আর টেক্সচারটা কিন্তু বেশ সুন্দর এসেছে, তাই না? আর খেতেও কিন্তু দারুণই হয়েছিল। এরপর যদি মনে হয় যে সেটাকে তোমরা আরেকটু ঘন কিংবা পাতলা করবে, তাহলে কিন্তু জল মিশিয়ে নিতে পারো। আর ঘন করতে হলে আরেকবার মিক্সির জারে মিক্স করে নিতে পারো। আমি ঘন করতে চেয়েছিলাম, তাই জন্য মিক্সির জারে আরও একবার মিক্স করে নিয়েছিলাম। এখন কিন্তু একদম পারফেক্ট আছে। এরপর সেটাকে ঢেলে নিতে হবে একটা গ্লাসের মধ্যে। ঠিক দেখো, উপর থেকে দিলে একটা ফেনা ফেনা ব্যাপার আসে, খেতে কিন্তু দারুণ লাগে। তারপর উপর থেকে দিয়ে দিতে হবে ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিমটাকে একটু হালকা করে উপর থেকে স্প্রেড করে দিতে হবে, যাতে ওটা ভিতর দিকে চলে যায়, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর উপর থেকে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য একটু ফিউজ, যাতে মুখের মধ্যে পড়লে মনটা আরও ভালো লাগে। এই দেখো, ভ্যানিলা আইসক্রিমটা যখন পড়ছে তখন দেখে মনে হচ্ছে না তুলে খেয়ে নিই। আমার তো এখনও তাই মনে হচ্ছে, বলতে গেলে জিভে জল আসছে। আর এরপর সবটা তৈরি হয়ে গেলে 2 ঘন্টার জন্য এই ফিউজ ক্রিমটাকে কিন্তু ফ্রিজে রাখতে হবে, তাহলে জিনিসটা আরও ভালো জমবে এবং খেতে দুর্দান্ত লাগবে। আমার কিন্তু অলমোস্ট ফিউজ ক্রিমটা রেডি হয়ে গেছে। আর দেখো, যেরকম বললাম, ওই ফিউজগুলোকে আগে থেকে যে কেটে রেখেছিলাম সেগুলোকে কিন্তু আমি ওই ফিউজ ক্রিমের সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। গলে যাওয়া ফিউজগুলো কিন্তু এমনি এমনি খেতেও দারুণ লাগছিল। আমি কিন্তু বেশ খানিকটা খেয়েও নিয়েছিলাম। আর দেখো, বলতে বলতে আমার রেডি হয়ে গেল ফিউজ ক্রিম। আমি কিন্তু এরপরে এই ফিউজ ক্রিমটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, এবং ফ্রিজ থেকে বার করার পর দেখো, এটার লুকটাই পাল্টে গেছে একদম। টাটা।